নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। ভাব এবং রস অভিনয়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোনো কিছু দেখে শুনে বুঝে আমাদের মনে যে ভাবের উদয় হয়, তার ফলে যে রসের সৃষ্টি হয়, তার যে বহিঃপ্রকাশ, সেটাকে বলা হয় অভিনয়। অভিনয়ের সংজ্ঞা আমরা কি জানি? যখন আমরা কোনো কিছু করে দেখাই, অর্থাৎ বহিঃপ্রকাশ। আমাদের মনে কোনো ভাবের উদয় হলো, সেই ভাবের ফলে রসের সৃষ্টি হলো, কিন্তু তার যদি কোনো বহিঃপ্রকাশ না ঘটে তাহলে সেটা কিন্তু অভিনয় হলো না। অর্থাৎ অভিনয়ে বহিঃপ্রকাশ হলো আসল জিনিস। এবারে বহিঃপ্রকাশের মাধ্যমটা কি? আমরা তিনটে জিনিসের দ্বারা বহিঃপ্রকাশ ঘটাই। 1, এক্সপ্রেশন; 2, ভয়েস; 3, শরীর। এক্সপ্রেশন আবার 3 রকম: ফেসিয়াল এক্সপ্রেশন, আই এক্সপ্রেশন এবং ভোকাল এক্সপ্রেশন। ভয়েসের দ্বারা আমরা কিভাবে আমাদের ভাবের বা রসের বহিঃপ্রকাশ ঘটাই? মডুলেট করে বা মডুলেশন করে। যে কোনো একটা সংলাপের বিভিন্ন শব্দকে বিভিন্ন মাত্রায় ওঠানামা করিয়ে সেই সংলাপটাকে আমরা শ্রুতিযোগ্য এবং শ্রুতি মধুর করে তুলি। এইভাবে আমরা ভয়েসের মাধ্যমে ভাব এবং রসের বহিঃপ্রকাশ ঘটাই। অভিনয়ের বা ভাব এবং রসের বহিঃপ্রকাশের আর একটা বড় অস্ত্র হলো শরীর। অভিনয়ের ভাষায় যাকে আমরা বলি বডি ল্যাঙ্গুয়েজ। আমাদের মনে যখনই কোনো ভাবের উদয় হয় বা রসের সৃষ্টি হয়, তার এফেক্ট সঙ্গে সঙ্গে আমাদের শরীরে পড়ে। ধরুন কোনো একটা জিনিস দেখে আমাদের ভীষণ রাগ হলো, সঙ্গে সঙ্গে আমাদের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়, চোয়াল শক্ত হয়ে যায়। আবার যখন কোনো কিছু দেখে আমাদের খুব ভালো লাগে, আমাদের শরীরের মধ্যে একটা সফট ভাব চলে আসে। অর্থাৎ যখনই আমাদের মনে কোনো ভাবের উদয় হয় বা রসের সৃষ্টি হয়, তার এফেক্ট আমাদের শরীরে পড়ে। সেই শরীর দিয়েও আমরা সেই ভাব এবং রসের বহিঃপ্রকাশ করতে পারি। এবার একজন অভিনেতাকে তার এই বহিঃপ্রকাশের বিভিন্ন অস্ত্র বা অভিনয়ের বিভিন্ন অস্ত্রগুলোকে শান দিতে হয়। অর্থাৎ আপনাকে এক্সপ্রেশন চর্চা করতে হয়, আপনাকে ভয়েস চর্চা করতে হয়, ভয়েস মডুলেশন চর্চা করতে হয় এবং বডি ল্যাঙ্গুয়েজ চর্চা করতে হয়। কিভাবে চর্চা করবেন, কিভাবে এই অস্ত্রগুলোকে আরো ধারালো করে তুলবেন, কিভাবে আই এক্সপ্রেশন শিখবেন, কিভাবে ফেসিয়াল এক্সপ্রেশন শিখবেন, কিভাবে ভোকাল এক্সপ্রেশন শিখবেন, এই সমস্ত বিষয়ের উপরে এই চ্যানেলে অনেকগুলো ভিডিও করা আছে। আপনি যদি সেই ভিডিওগুলো দেখে চর্চা করেন তাহলে খুব সহজেই আপনি এই অস্ত্রগুলোকে আরো ধারালো করে তুলতে পারেন। ভোকালের কিভাবে চর্চা করবেন বা মডুলেশন কিভাবে চর্চা করবেন তার উপরেও একটা ভিডিও এখানে করা আছে। আমি বলেছি যে কোনো একটা কবিতা বা সংলাপের 5-6 লাইন একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে। এতটাই ঠোঁটস্থ করতে হবে যে প্রচণ্ড স্পিডে নির্ভুলভাবে বলতে পারতে হবে। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, ধরুন আমি একটা কবিতা আমি আপনাদের বলেছিলাম। আমি বলি, ওরে কথা শুন খ্যাপা দিব্যি আছিস, খোসালে প্রায় হাফরেতা হয়ে উঠেছিস, এবারে দাও ফসকালে ফুল নেতার হবিনে যে হায়, বক্তৃতা দিয়ে কাঁদিতে সবাই গুড়ায় লঙ্কা, পকেটেতে বোকা, এই বেলা ঢোকা সেই তারে নিস্তর ফুটো ঘরটা হচ্ছে নয় পস্তাবি শেষকালে। এইরকম স্পিডে যাতে বলতে পারেন সেই রকমভাবে একটা কবিতার বা একটা সংলাপের 5-6 লাইন আপনাকে ঠোঁটস্থ করতে হবে। তারপর আমরা যে 3 জায়গা থেকে কথা বলি, অর্থাৎ উদারা, মুদারা এবং তারা, স্বর্গ, মর্ত, পাতাল, যে 3 জায়গা থেকে কথা বলি, আপনাকে সেই কবিতাটা বা সেই সংলাপের লাইনগুলো সেই 3 জায়গা থেকে বারবার বারবার করে করে চর্চা করতে হবে। যেমন আমি বলি, ওরে কথা শোন খ্যাপা দিব্যি আছিস, খোসালে প্রায় হাফরেতা হয়ে উঠেছিস, এবারে দাও ফসকালে ফুল নেতা আর হবিনে যে হায়, বক্তৃতা দিয়ে কাঁদিতে সবাই গুড়ায় লঙ্কা, পকেটেতে বোকা। মনে আছে বন্ধু? সেই ভিডিওটা আপনারা আরেকবার দেখুন, তাহলে খুব সহজেই আপনি মডুলেশন চর্চা করতে পারবেন এবং যে কোনো ভাব বা রসের বহিঃপ্রকাশের সব থেকে বড় অস্ত্র ভোকাল, সেটাকে কিন্তু আপনি ভীষণ ভীষণ ভীষণভাবে ধারালো করে তুলতে পারবেন। সবশেষে আসে বডি ল্যাঙ্গুয়েজ, শরীরী ভাষা। বন্ধু, বডি ল্যাঙ্গুয়েজ জানতে হলে আপনাকে জানতে হবে ক্যারেক্টারাইজেশন, আর ক্যারেক্টারাইজেশন জানতে হলে আপনাকে জানতে হবে 5টা ক, অর্থাৎ 5W ইন অ্যাক্টিং। এই প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আপনি শুধুমাত্র এই চ্যানেলেই পাবেন। সেই সমস্ত ভিডিওগুলো আপনাকে দেখতে হবে, একবার নয়
বারবার আপনাকে দেখতে হবে এবং চর্চা করতে হবে। আমি খুব কনফিডেন্সের সঙ্গে একটা কথা বলতে পারি যে আপনি যদি সেই সমস্ত ভিডিওগুলো বারবার দেখেন এবং সেই মতো চর্চা করেন, আপনি খুব সহজেই একজন অভিনেতা হয়ে উঠতে পারেন। আর আপনি যদি আমার কাছে সরাসরি অভিনয় শিখতে চান, তাহলে এই নাম্বারে আপনার নাম, বয়স, লোকেশন এবং শিক্ষাগত যোগ্যতা লিখে হোয়াটসঅ্যাপ করুন। বিস্তারিত জানিয়ে দেওয়া হবে কোথায় শেখাই, কতদিনের কোর্স ইত্যাদি। আমি যেখানে অফলাইনে অভিনয় শেখাই, সেখানকার ছেলেমেয়েরা কিভাবে অভিনয় চর্চা করছে, কিভাবে নিজেদের টেলিভিশন এবং সিনেমার অভিনেতা হিসেবে তৈরি করছে, সেটা যদি দেখতে চান তাহলে HFTI এর নিজস্ব ইউটিউব চ্যানেল HFTI সার্চ করুন। সেখানে নিয়মিত আপলোড করা হয় ছেলেমেয়েরা কিভাবে চর্চা করছে, কিভাবে নিজেদের তৈরি করছে। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, হয় সরাসরি না হলে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।